আপনার এখানে কাজ করলো কি? আপনার ওই যে সাব ইন্সপেক্টর ওয়ার্ড অপারেশন কাজ করতেছে, ওর নাম কি? সাব ইন্সপেক্টর মূলত একে ধরছে, কে কাজ করছে? মানে এটা কাজ করছে এসআই আপেল। সবাই করছে স্যার। ওই জন্য ইয়েতে এটা লাগবে না, এটা আবার দরকার না। কি লাগবে এটা একটু বসে শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা শর্ট ব্রিফিং এর একটু আয়োজন করেছি চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে। তো মূলত চট্টগ্রাম জেলাকে অপরাধ এবং সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায় আমাদের একটা বড় অভিযান পরিচালনা করা হয়। সেখানে চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী 20-22টা মামলার আসামি মিল্লাত হোসেন বাবলু ওরফে সেনে বাবলুকে গতকাল গ্রেপ্তার করা হয়। তার সাথে তার সহযোগী আরেকজন আছে জুয়েল রানা, তাকেও এই সন্দ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে তাদের দেওয়া তথ্য মতে তাদের কাছ থেকে 3টি দেশীয় এলজি, যেটা পাইপ গান টাইপের, এটা উদ্ধার করা হয়, যেটা আপনারা দেখছেন। এর পাশাপাশি ওইখানে দেশীয় অস্ত্র বেশ কিছু উদ্ধার করা হয়, সেনি সহ যে চাপাতি আর 4টা লাইভ যে গুলি কার্তুজ, এইটা উদ্ধার করা হয়। সেই সাথে তারা যেহেতু মাদকের সাথে জড়িত, মাদকও প্রায় 315 পিস ইয়াবা ট্যাবলেট, যেটা অবৈধ ইয়াবা ট্যাবলেট, এটা উদ্ধার করা হয়। তো এইটা মূলত আমরা এই যে সন্ত্রাসী বা চাঁদাবাজদের বিরুদ্ধে যে আমাদের বিশেষ অভিযান, তারই একটা অংশ। এবং এই সেনি বাবলু ওই এলাকায়, বিশেষ করে সন্দ্বীপ এবং আশেপাশের এলাকায় কিন্তু একটা মোটামুটি বলা যায় একটা ত্রাসের রাজত্ব কিন্তু বিস্তার করেছিল। এবং দীর্ঘদিন থেকে তারা ওইখানে সন্ত্রাসী কার্যক্রম, ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি করা বা ধর্ষণ বা মাদকের যে বিস্তার, এটার সাথে একেবারে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত। তো আমরা দীর্ঘদিন থেকেই আসলে আমি আসার পর থেকে, শোনার পরে আমি এটা নিয়ে চেষ্টা করছিলাম এবং কথাবার্তা আমাদের যারা কাজ করে তাদেরকে ওইভাবে নির্দেশনা দেওয়া ছিল। এবং এটার উপর ভিত্তি করেই আমাদের ওসি সন্দীপ এবং তার টিম গত 2 দিনেই তারা ব্যাপক কাজ করেছে, করে এই কাজটা করেছে। তো এটার জন্য সবাইকে আমি, যারা এই কাজের সাথে যারা ছিল, তাদেরকেও ধন্যবাদ জানাই। যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা স্বাভাবিক রাখা, ফুল কন্ট্রোলে রাখা, সেই সাথে সকল রকম অপরাধ, সন্ত্রাসী কার্যক্রম এটা মুক্ত করা।
তারপরে অপরাধীদের যারা অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তির মুখোমুখি করা। তো এইটা আমরা করে যাচ্ছি। তো এইটারই একটা ছোট একটা ব্রিফিং, এবং সেই সাথে আমি আমার প্রায় 1 মাস হয়ে গেল এখানে। এই 1 মাসে আমি আমার যে চট্টগ্রাম জেলা টিম যে এই সন্ত্রাস বা বিভিন্ন ধরনের অপরাধ এবং মাদকের বিরুদ্ধে যে আমাদের যে অবস্থান, যে জিরো টলারেন্স, এটার ভিত্তিতে আমরা কাজ করেছি, তার একটু ছোট্ট একটা পরিসংখ্যান আপনাদের একটু জানাই। আমাদের এখন পর্যন্ত প্রায় 152টা, 1 মাসে 152টি মাদকের মামলা হয়েছে। এই মাদকের মামলায় প্রায় 200 জনের মতো আমরা শুধু মাদক ব্যবসায়ী এবং এই মাদক ব্যবসার সাথে জড়িত যারা ছিল তাদেরকে ধরেছি। ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে প্রায় 2,50,000-এর মতো। গাঁজা উদ্ধার হয়েছে প্রায় 100 কেজির কাছাকাছি। অন্যান্য মাদক দ্রব্য বেশ কিছু উদ্ধার আমাদের আছে, এবং সেই সাথে বিভিন্ন আমাদের এই মাদকের বহনের সাথে যে যানবাহন যেগুলো, বিশেষ করে প্রাইভেট কার, মাইক্রো, এগুলো আমাদের উদ্ধার আছে বা আমরা এটা উদ্ধার করেছি। আর সন্ত্রাসী এর মধ্যে আমরা প্রায় 13টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছি। এই অবৈধ অস্ত্রের সাথে এই সন্ত্রাসী যারা ছিল মোটামুটি তাদের 18 জন সন্ত্রাসীও ধরা হয়েছে, যারা অবৈধ অস্ত্রের সাথে জড়িত। এবং ডাকাত দল যেগুলো আছে, যারা ডাকাতি কার্যক্রম পরিচালনা করে থাকে ঢাকা, এই চট্টগ্রাম বা এর আশেপাশের জেলাগুলোতে, এরকম ডাকাত চক্র, একেবারে তাদের হাই প্রোফাইল ডাকাত চক্র, যে এবং যাদেরকে ধরতে গিয়ে আমাদের বেশ কিছু সদস্য আহত হয়েছে। আমাদের যে মাইক্রো ছিল, যে ডিবির বা থানার যে পিকআপ গুলো, এই পিকআপ গুলো কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম ডাকাত চক্র আমরা ধরেছি প্রায় 18 জনের মতো। তো সব মিলে প্রায় আমাদের এই শুধু হাই প্রোফাইল যে মামলাগুলো, বিশেষ মাদক, সন্ত্রাসী এবং এই ডাকাত, এগুলো নিয়ে প্রায় 230 জনের মতো আমরা ধরেছি ম্যান হিসাবে। আর অন্যান্য নিয়মিত যেগুলো আমাদের নিয়মিত মামলার যে আসামি, তারপরে আমাদের ওয়ারেন্টের যে আসামি, এগুলো তো আমাদের প্রতিদিনই এটা ধরা হচ্ছে। তো এটাই আর কি, জাস্ট সংক্ষেপে আমাদের যে অবস্থানটা এটা তুলে ধরার জন্য, যে আমরা এই চট্টগ্রাম জেলাকে আমরা সকল রকমের অপরাধ থেকে মুক্ত রাখতে চাই। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের সর্বশক্তি নিয়োগ করে এই যত রকমের অপরাধ আছে, বিশেষ করে সন্ত্রাসী কার্যক্রমকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দিতে চাই না। সেই সাথে মাদকের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এবং আমাদের এই দৃঢ় অঙ্গীকার থাকবে যে এদেরকে সবাইকে যেন আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি, তাদেরকে শাস্তির মুখোমুখি আমরা করতে পারি। তো এটাই আমাদের প্রত্যয় এবং প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। এই যে বাবলু ওরফে সেনি বাবলু, তো সেনি বাবলু নামকরণ হয়েছে মনে হয় তার কাছে সেনি নাকি থাকতো আগে সবসময়, তো ওখান থেকে তার নাম হয়েছে সেনি বাবলু। তো সে যেহেতু সন্দ্বীপ এলাকায় তার অবস্থান বা বাড়ি ওইখানে, তো তার বেশিরভাগই কার্যক্রম ওইখানে, তো এই সন্দ্বীপ এলাকায়। তবে তারা যেহেতু একটা বড় চক্র মেনটেন করে, এবং তাদের এই কাজগুলো করতে গেলে তো সন্ত্রাসীদের সাথে যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় বা যাদের সাথে তারা যোগাযোগ করে, এটা আসলে সারা চট্টগ্রাম বা আশেপাশের জেলার সাথেও এদের সাথে কানেক্টেড কিন্তু এরা। তো ওই হিসাবে শুধু সন্দ্বীপ বলবো না, এটা পুরা চট্টগ্রাম বা আশেপাশের যে এলাকাগুলো আছে, এই সকল সন্ত্রাসীদের তো আসলে রসুনের ইয়ার মতো, ওই সব জায়গায় কুয়াটা একই জায়গায়। তো ওই হিসাবে এটা শুধু সন্দ্বীপ না, এটা সমস্ত এই অত্র এলাকারই সাথে এরা কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। আর এই সেনি বাবলুর যে মামলাগুলো আছে, এই মামলাগুলো নিয়ে ম্যাক্সিমামই দেখেছি যে এই 20-22টার মতো মামলা আছে। এই মামলাগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার মাদক রিলেটেড, অবৈধ অস্ত্র রিলেটেড, এবং ভয়ভীতি প্রদর্শন বা মারামারি যেগুলো যে দেখে যে কোপানো বা এই টাইপের যেগুলো, যে গুরুতরভাবে জখম করা, 326-24 এরকম একটা ঘটনা। তো এই হচ্ছে তার মোটামুটি পিসিপিআর। এইগুলো হচ্ছে তার কাছে, তো সে এটা নিয়ে ঘোরে না। এখন তার বিভিন্ন জায়গায় যে রাখা ছিল, সে যখন এইগুলো তাকে যখন ধরা হয়েছে, যখন ধরেছে, তখন তো তার কাছে শুধুমাত্র যে ইয়াবা ট্যাবলেট ছিল আর একটা অস্ত্র ছিল।
তো অস্ত্র ছিল আর আর ইয়াবা ট্যাবলেট ছিল। তো তারা এটা ওই যে তাদের যে টিম নিয়ে যারা অনেক সময় একসাথে ওই যে সন্ত্রাসী চক্র যারা আছে একসাথে বসে তারা ইয়াবা খায়, হ্যাঁ তাদের বাহিনী আছে। তো ওইখানে তাদেরকে ওই ওই আসর থেকেই ধরা হয়েছে, কিন্তু পরবর্তীতে তাদের অন্যান্য যারা আছে তারা কিন্তু আসলে পালায়ে গেছে। আমরা ওটাও তাদের সবগুলো আমরা নাম ঠিকানা সবই পেয়েছি। তো এগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান বা অব্যাহত আছে এবং আমরা হয়তো দেখবেন যে অচিরে আমরা এগুলো ধরে ফেলবো। আর পরবর্তীতে তার দেখানো মতো এগুলো উদ্ধার করা। হ্যাঁ জি ধন্যবাদ। ওনাদের একটু চা নাস্তা